বন্ধু দেখা মানে চলে সামনে চল ভিডিওটা করে সামনে সামনে চল সামনে দিচ্ছ পাগলা নাকি হ্যাঁ সামনে চ না ভিডিওটা করে দেখি নিজের বউ নাকি দেখতে পাচ্ছি গাড়ি ঘোরাবো কি হলো মানে আপনার কাকা কেন এমন ঘটনা ঘটালো মানে আপনার মাকে এইভাবে খুন করলো কেন কি বলবেন দিদি কি বলবেন আপনার মাকে এইভাবে খুন করলো কি ঘটনা কি মানে কি গন্ডগোল ছিল মানে এত হঠাৎ দেখুন আমি এটুকু বলবো আমার কাকা প্লাস আমার কাকি আর আমার কাকার বড় ছেলে কালকে রাতে আমি ওদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খা আলোচনা করেছি আমি যে তোরা এক জায়গায় থাকিস সেটা মিলেমিশে থাক আমি মাকে বুঝাচ্ছি তোরাও বোঝ তোরাও তোর মা বাবাকে বুঝা কিন্তু ওরা একবারও চেষ্টা করেনি বুঝার একবারও চেষ্টা করেনি আমার সাথে কাল রাতে 20 মিনিট কথা হয়েছে কালকে ঝামেলা শুক্রবার দিনে মানে আমি ওই রাত্রে ফোন করেছি ওর ওই আমার কাকা বলে আমার চোপারে ধার দেওয়া আছে আমার কাকি ওর টেনে বলে টেনে আন ঘর থেকে কালকের এইগুলো বলেছে টেনে আন আমি মা গলা কেটে দেবো আর কাকা বলছে আমার চোপারে ধার দেওয়া আছে তোকে আমি কুটুকুটি করে কাটবো এখানে তোর এখানে থাকতে দেবো না বাঁচতে দেবো মানে কি নিয়ে বিবাদটা মানে মানে কাকাদের সাথে কি নিয়ে বিবাদ ঝামেলাটা কি নিয়ে এই মুহূর্তে ঝামেলা হচ্ছে আম পাড়া কেন্দ্র করে নিয়ে যে আমাদের গাছের আম আমরা পাই না সেটাই মা পাড়ার পড়শিকে বলতে গেছিল তো সেখান থেকেই যেই বলেছে সেই ঝামেলা সূত্রপাত এটা কবে বলেছিল এই আম পাড়া কালকে সকালে কাল সকালে বলেছে কাল সন্ধ্যায় আমি মাকে ফোন করেছি কাল সন্ধ্যায় আমি কাকার ছেলেকে ফোন করেছি ওই বড় ছেলে মানে ও আমার থেকে 1 বছরের ছোট ওকে আমি ফোন করেছি সব কথা ওকে বলেছি আমি দেখ এইভাবে আমার তো একটা প্রাণ চলে গেছে আমার 4 মাস আগে আমার বাবা মারা গেছে 4 মাস আগে ফেব্রুয়ারি 9 তারিখ আমার বাবা মারা গেছে আর আজকে কোথায় মাসের শেষ
মানে ওরা প্রথম থেকে, তোমার কাকা প্রথম থেকে কি চাইতো যে তোমরা এখানে থাকো? প্রথম থেকেই প্রত্যেকটা সীমানা, প্রত্যেকটা জমির আল প্রত্যেক মুহূর্তে ঠেলবে, প্রত্যেকটা মুহূর্তে চেয়েছে যে এই ভিটে আমি ঘুঘু চড়াবো। প্রত্যেক মুহূর্তেই বলেছে ও এই ভিটে আমি ঘুঘু চড়াবো, এখানে কারো বাস করতে দেবো না। মানে তোমাদের জায়গা সম্পত্তি হরণ করতে চেয়েছে? জায়গা বল লাগবে, আমি কালকে ফোনে বললাম, আমি বলছি ওই জায়গা যেখানে আমার মা বসে আছে ওই জায়গাটা কি তোদের নামে লেখা আছে, মানে তোদের সম্পত্তি ওটা, তুই আমার বলতো। তা বলছে আগের বছর ওগুলো হয়ে গেছে। আমি বলছি হয়ে যায়নি, তুই এটা বল, তুই যে একটা কথা বলছিস, তোরা যে এতগুলো মন্তব্য করছিস, ওই জায়গার পরে মা যে বসে আছে ওই জায়গাটা কি তোদের আছে, তুই আমার সেটা বল। তোদের নামে কি লেখা আছে? মা কি জোর করে আছে? না, আমাদের নামে লেখা নেই। তাহলে তোরা এই কথাগুলো কেন বলছিস? উভয় পক্ষের ক্ষতি হবে, এইসব কথাগুলো বলিস না। তোরা মেরে দিবি, কেটে দিবি, ধরে দিবি, এখানে বাস করতে দিবি না, পুকুর থেকে মাছ ধরে তোরা হচ্ছে তুই এখানে ভালো মন্দ খাচ্ছিস। আমার মাকে বলছি আমার পুকুরের মাছ আমি ধরে খেতে পারবো না, আমার জায়গায় আমি হাঁটতে পারবো না, চলতে পারবো না, কিছু লাগাতে পারবো না। এখন তুমি কি চাইছো? আজকে যে নৃশংস ঘটনা ঘটালো তোমার কাকা তোমার মায়ের সাথে, কি চাইছো? দেখুন, আমি যাবজ্জীবন জেল কারাদণ্ড হয়ে লাভ নেই। শুধু আমি কাকার চাই না, কাকার সাথে কাকার বড় ছেলে প্লাস কাকিকে চাই। কারণ এই ঘটনার মূলে আমার কাকি বিশেষভাবেই জড়িত, আর কাকার ছেলে, বড় ছেলে। কি নাম তার কাকা বড় ছেলে? প্রসেনজিৎ মন্ডল, হচ্ছে ওর ডাক নাম পিন্টু। একদম ও পুরো কালকে রাব ভাষায় আমার সাথে কথা বলেছে। মানে আপনার মার খুনের পিছনে কাকা ভাইপো সবাই আমার মাকে পুরো শেষ করে দিয়েছে, আমার মাকে ওই কাকার বড় ছেলে আর কাকি মিলে। আর কাকা তো আছেই, আজকে সেটা তার আসল রূপ ধরা পড়ে গেল। তোমার নাম কি বললে? আমার নাম শুভদীপ মন্ডল। এরকম একটা ঘটনা, মানে এই যে মহিলাদের নিরাপত্তা নিয়ে কি বলবেন? একজন দেওর মুন্ডু কেটে নিয়ে রাস্তা হাঁটছে, কি ঘটনা ঘটেছে যে এমন রাগের কারণ? এমন আগে ওদের মধ্যে টুকটাক গন্ডগোল হতো, জানতাম, তাই যে এতটা হবে আমরা বুঝতে পারিনি। সকালবেলা আমরা যে যার কাজে ব্যস্ত, এর মধ্যে ওদিকে চিৎকার, কজন মহিলা দেখে তারা চিৎকার চেঁচামেচি করছিল, বাইরে বেরিয়ে দেখি ওই শুনি। মানে এদের সম্পর্কে কি দেওর বৌদি? মানে কি মানে গন্ডগোলটা কি নিয়েছিল? তার বিশেষ কিছু আমি বলতে পারবো না, কি নিয়ে গন্ডগোল, আমি বিশেষ কিছু বলতে। মানে এমন ঘটনা আপনারা কি বলবেন, এই যে ঘটনা গ্রামে ঘটে গেল? বিচ্ছিরি ঘটনা, এরকম ঘটনা আমরা কোনোদিন আশা করিনি যে আমাদের গ্রামে এইটা ঘটবে। আপনার নাম? আমার নাম তুলসী মণ্ডল। ঘটনা ঘটে গেল যে কাটা মুন্ডু, মানে মহিলাকে মুন্ডু কেটে নিয়ে হাতে করে যাচ্ছে, কি হয়েছিল ঘটনাটা, কি জানতে পারলেন? আমি তো সকালবেলা উঠে হাঁটতে আমি বাজারে চলে গেছি। আচ্ছা, গিয়ে ওখানে চাটা খেতে গিয়ে এখান থেকে ফোন করলো যে ওর দেওর ওর বৌদিকে কেটে মাথাটা নিয়ে চলে যাচ্ছে। মানে কি নিয়ে গন্ডগোল দেওয়ার বৌদির মধ্যে? তা ওটা আমি বলতে পারবো না, এটা পূর্বে কি গন্ডগোল ছিল এটা আমি। ওই মহিলার পরিবারে আর কি আছে? মহিলা পরিবারে তার ছেলে আর মেয়ে আছে। স্বামীকে কিছুদিন আগে বিষ খেয়ে মারা গেছে। আচ্ছা, কতদিন আগে? তো তা স্বামী কম করে 3 মাস, আনুমানিক 3 মাসের একটু বেশি। মানে কি নাম মহিলাটার নাম কি? সতী। আর যে ছেলেটার নাম? যে মারলো, হ্যাঁ, যে মারলো ওর নাম বিমল মন্ডল। আপনার নাম? আমার নাম ধীরেন মন্ডল। যে 6 নম্বর ভরতগড়, এই যে ঘটনা যেখানে মহিলার মুন্ডু কেটে হাতে করে নিয়ে রাস্তায় ঘুরছে, মানে এই ঘটনা নিয়ে কি বলবেন, কি জানতে পারলেন? এটা একটা পারিবারিক একটা ঘটনা ছিল, সেটা আস্তে আস্তে মানে রাগ পঞ্জীবিত হয়ে আজকে পরিস্থিতি এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, মানে গুমোট রাগ যেটা। আচ্ছা, শুধু সম্পর্কে কি হয় এদের? সম্পর্কে ওরা দেওর বৌদি, ছোট দেওর, আর হচ্ছে এটা হচ্ছে মেজ বৌদি। মানে এই তো বৌদি মানে তো মায়ের সময়, সেখানে তার এত কি রাগ হলো যে মুন্ডু কাটতে হলো? এর সামান্য ঘটনা, ওই এর আগে 2 দিন আগে একটা ঝগড়া হয়েছে শুনছি। মানে এদের কি বিবাদ ছিল দীর্ঘদিনের? না, দীর্ঘদিনের কোনো বিবাদ নেই, ভাই তো কোনো বিবাদ নেই। এই ঘটনা নিয়ে কি বলবে, এমন ঘটনা যে গ্রামে ঘটে গেল? না, এই গ্রামে এইরকম আমরা প্রত্যাশিত নই যে এরকম একটা শিক্ষিত, এই গ্রামটা একটা শিক্ষিত গ্রাম, বহু মাস্টার পণ্ডিত এই গ্রামে আছে, কিন্তু এরকম একটা ঘটনা যে ঘটবে আমরা কোনোদিন ভাবতে পারি না। আচ্ছা, আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন মণ্ডল।